কুলাঙ্গার না হলে বোধহয় এখন আর ছাত্রদল করা যায় না। এদের আচরণ দেখে এমনটাই মনে হয়। কিভাবে তারা আল্লাহকে কটাক্ষ করা বাউলদের পক্ষ নিতে পারে তা বোধগম্য নয়। বেগম খালেদা জিয়া আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এমন অবস্থায় তাদের দায়িত্ব ছিল দোয়া করা ও সংগঠনের পাশে থাকা, কিন্তু তার বদলে তারা বিভিন্ন জায়গায় বাউল গান নিয়ে ব্যস্ত। মনে হয় আল্লাহকে অবমাননা করা হোক কিংবা বেগম খালেদা জিয়া সংকটে থাকুক, জামায়াত বিরোধিতাই যেন তাদের প্রধান কাজ। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান টিএসসিতে গিয়ে বাউলদের পক্ষে অবস্থান নিয়েছেন। এক কথায় তিনি আল্লাহকে অবমাননা ও কটূক্তির পক্ষে দাঁড়িয়েছেন। তিনি সেখানে বাউলদের পক্ষে গান গেয়েছেন এবং যারা আল্লাহর ইজ্জতের জন্য প্রতিবাদ করছে তাদের ধর্মান্ধ ও মৌলবাদী বলে আক্রমণ করেছেন। যে অনুষ্ঠানে বাউল আবুল সরকার আল্লাহকে গালি দিয়েছিলেন তার আয়োজন ছিল বিএনপির। প্রধান অতিথি ছিলেন দলের এমপি প্রার্থী আফরোজা খান রিতা। এদের এ আচরণ দেখে মনে হয় যদি তারা ক্ষমতায় যায় তাহলে শেখ হাসিনার চেয়েও ভয়াবহ রূপ ধারণ করতে পারে।